আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হয়তোবা দেখছেন যে কি বানাচ্ছি। তো দেখতেই থাকুন কি পিঠা বানাই আজকে। তো এখানে চাল ধুয়ে নিচ্ছি আমি। এখানে লাল চাল আর সাদা চাল ২ টাই নিয়ে নিছি। তো মা আসার টাইমে দিয়ে দিছে সাদা চালটা। তো ওইটা আমরা এরি ধানের চাল বলি। আর লাল চালটা আঘুনি ধানের চাল। তো এটা ভালো করে ধুয়ে নিছি। তো ধুয়ে ভিজিয়ে নিছিলাম। তো এখানে ভিজানো হয়ে গেছে। এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিবো। তো এটা শুকনো করে আরকি গুঁড়োটা করবো। তো এটা আমাদের এলাকায় গার্লসরাই করে। তো এই পিঠাটা আরকি মেশিনে গুঁড়ো করলে ভালো লাগে না খেতে। এটা হাতেই ভালো লাগে গুঁড়ো করে পিঠাটা খেতে। তো অনেকে ঢেঁকিতে করেন। যারা অন্য অঞ্চলের আছেন, আমাদের অঞ্চলে আবার গার্লসরাই করে এটা। তো এটা আমি টেলে নিবো। চালের গুঁড়াটা। তো চালের গুঁড়াটা ভালো করে টালতে হয় একদম সুজির মতো। তো আমি অনেকক্ষণ নিয়ে টেলে নিছি। তো টালতে প্রায় হাত ব্যথা হয়ে গেছে। তো পিঠা যতটা সহজ বলতে বানানোটা অতটাই কঠিন। তো এখানে গরম পানি করে নিছি, ফুটন্ত গরম পানি। তো লবণ দিয়ে দিছি কিছুটা। তো এটা লবণের পিঠাই, আর কিছুই দিব না এটাতে। তো এখানে আমি চালটা দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে আরকি একটু ফুটিয়ে নিবো। যেমন আরকি আমরা রুটি বানাই ঐরকমভাবেই ডোটা হবে। তো এখানে আমি করে নিছি ডোটা। এটা ভালো করে মথে নিবো একদম। তো এখানে কিছুটা পানি দিয়ে এটা ভাপের জন্য বসিয়ে দিছি স্টেমটা। এটা রাইস কুকারে আমি বানাবো। আর না হয় আমরা চুলায় বানালে অন্য একটা পদ্ধতি আছে, ওইটা আরেকদিন দেখাবো। তো এখানে পিঠাটা বানাচ্ছি। দেখেন কিভাবে বানানো হয় এই পিঠাটা। তো আমাদের আঞ্চলিক পিঠা, এটাকে মেরা পিঠা বলে। তো যারা আমাদের গ্রামের আছেন তারা তো ঠিকই চিনবেন, আর যারা অন্য সাইড থেকে দেখছেন তারা তো হয়তোবা নতুন দেখছেন। তো এই পিঠাটা আরকি এভাবে আমি বানিয়ে নিছি কয়েক রকমভাবে। তো এটা আমি ভাপের জন্য দিয়ে দিব এক করে। তো সবগুলাই আরকি বানিয়ে আস্তে দিয়ে দিব এভাবে। বানাবো আর দিব। দেখা যায় গ্রাম অঞ্চলে থাকলে চাচী জেঠিরা অনেকেই থাকে। তো পিঠাগুলা যখন বানাচ্ছিলাম সবাইকে অনেক মিস করতেছিলাম। আসলে আমার হাত ব্যথা হয়ে গেছে একা বানাতে। তো এখানে আমি কিছুটা শুটকি টেলে নিচ্ছি। এটা পোয়া শুটকি আমাদের সলিমগঞ্জ বাজারের। তো নিয়ে আসছিলাম আসার টাইমে ০.৫ কেজির মতো। তো ২ পিস নিয়ে একটু ভর্তা করবো। আর এখানে মরিচ বেটে নিচ্ছি। তো মরিচটা টালিনি, এমনিই আরকি শুকনো মরিচ। তো আমরা ভর্তাটা এভাবেই করি পোয়া শুটকির। এটা চাপা শুটকি আরকি। তো এটা আমি ভালো করে একদম ভাজা করে টেলে নিছি শুটকিটা মচমচা করে। আর ১ পিস পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিচ্ছি, বেটে নিচ্ছি। তো এটা আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা পেঁয়াজটা আস্তে রাখবো ভর্তাটার। দেখা যায় ভালো লাগে শুটকি ভর্তায় আরকি। আমরা সব ভর্তায় পেঁয়াজটা একটু আস্তেই রাখি। আসলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে পেঁয়াজটা। তো কারা কিভাবে বানান জানাবেন ভর্তা, আমরা এভাবেই বানাই। তো আর মেরা পিঠার সাথে তো ভর্তা হতেই হবে, না হয় একদমই ভালো লাগে না। যেহেতু নুনের পিঠা, তো নুনের পিঠা সাধারণত আমার অনেক পছন্দের। মিষ্টি পিঠা থেকে নুনের পিঠাই বেশি ভালো লাগে খেতে। তো এটা আরকি আমি কিছুদিন পরই বানানো হয় পিঠা। আমাদের যে আঞ্চলিক পিঠাগুলা চেষ্টা করি আরকি মনে রাখার জন্য। তো অবশ্যই জানাবেন পিঠাটা কেমন হইছে। আর লাল ভর্তা পিঠা অন্যরকম টেস্ট, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।